হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এইচডি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনার সাথে নতুন একটি টপিক নিয়ে চলে এলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে ৩টি ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ৩টি ব্যাংকের নতুন কিছু রুলস আসতে চলেছে, যেগুলি আপনাদের সকলের জেনে রাখা অবশ্যই জরুরি। তো দেরি না করে আসুন আমরা জেনে নিই ৩টে ব্যাংক সম্বন্ধে। কী বলা হচ্ছে এখানে, পকেটে আরও টান, ১লা মে এটিএম থেকে টাকা তুলে দিতে হবে অতিরিক্ত মাসুল। তো আপনারা বুঝতেই পারছেন, ১লা মে থেকে আপনারা যে বা যারা ব্যাংকে লেনদেন করবেন, তো এই ৩টি ব্যাংকে আপাতত এই ৩টি ব্যাংকে এখন আলোচনা করছি। মানে এই 3টি ব্যাংক সম্বন্ধে আপনাদের জেনে রাখা উচিত। তো ইয়েস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংক, এই ৩টি ব্যাংকের যে নতুন আপডেট লেটেস্ট নিউজটি এসছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে একাধিক ব্যাংক তার বিভিন্ন পরিষেবার নিয়ম বদলে এনেছে। বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ। আগামী ১লা মে থেকে আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক তাদের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে। তা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আপনারা মনোযোগ সহকারে জেনে নিন। যে বা যাদের আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো অ্যাকাউন্ট হোল্ডাররা আপনাদের এগুলি অবশ্যই জেনে রাখা উচিত, কী কী পরিবর্তন হতে চলেছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তো রয়েছে, কিন্তু সেই ব্যাংকের নতুন নিয়ম সম্পর্কে আপনাদের জেনে রাখতে হবে। অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়ম বদলানো যে বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ। আগামী ১লা মে আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে এবং পাশাপাশি ক্রেডিট কার্ডে কিছু নিয়ম তারা পরিবর্তন করতে চলেছে। তো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং কোন ব্যাংকে কী কী পরিবর্তন এক এক করে আমি আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এইচডিএফসি ব্যাংক ২০২০ সালের মে মাস থেকে শুরু হওয়ায় এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ ১০ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আইসিআইসি ব্যাংকের ক্ষেত্রে বিশেষ যে নিয়মগুলি এসছে, আইসিআইসি ব্যাংকের জন্য সেভিং অ্যাকাউন্ট লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি ঘোষণা করেছে। চেকবুক ইস্যু থেকে শুরু করে আইএমপিএস ট্রান্সফার, ডেবিট কার্ডে বার্ষিক ফি বাড়ানো হয়েছে। এবার থেকে আইসিআইসি ব্যাংকে ডেবিট কার্ড ব্যবহারের জন্য বার্ষিক ২০০ টাকা ফি দিতে হবে এবং গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের জন্য ৯৯ টাকা করে প্রতি বছর ফি দিতে হবে। আর কি বলা হয়েছে? আর বলা হচ্ছে আইসিআইসি ব্যাংকের চেকবুকে প্রথম ২৫টি পাতা ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। হ্যাঁ, এবং এরপর ২৫টি পরে যখনই আপনারা লেনদেন করবেন, প্রতি পাতা পিছু ৪ টাকা করে আপনাদের চার্জ লাগানো হবে। তো আপনাদের অবশ্যই বুঝতে পারছেন যে চার্জগুলি আসতে চলেছে এবং ডিডি বা পিও ক্যানসেল, ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য ১০০ টাকা চার্জ লাগবে এবং আইএমপিএস এর লেনদেনের ক্ষেত্রে ১,০০০ টাকা পর্যন্ত লেনদেনে ২.৫ টাকা করে চার্জ লাগবে। তো আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন যে কীভাবে চার্জ বাড়ানো হয়েছে এবং আপনাদের এগুলি জেনে অবশ্যই রাখতে হবে। না জানলে হয়তো আপনারা পরে বুঝতে পারবেন না কী কারণে কাটছে। তো আপাতত এই ৩টি ব্যাংকের রিপোর্ট আমাদের কাছে এসেছে, সেই অনুযায়ী আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি। ১,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ লাগবে এবং ২৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা থেকে ৫,০০,০০০ পর্যন্ত লেনদেনের জন্য ১৫ টাকা চার্জ লাগবে। আইসিআইসি ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ লাগবে না। এছাড়া ব্যালেন্স সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। তবে সই অ্যাটেস্টেড করার জন্য সর্বোচ্চ ১০০ টাকা চার্জ লাগবে আপনাদের। তো ইয়েস ব্যাংকের ক্ষেত্রে এবার আলোচনা করি। ইয়েস ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আইসিআইসি ব্যাংকের মতো ইয়েস ব্যাংকে তাদের সেভিং অ্যাকাউন্টে চার্জ বাড়ানো হয়েছে ১লা মে থেকে। নতুন চার্জ কার্যকর করা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, ১লা মে থেকে নতুন চার্জ আসছে। এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রতি বছর ২৯৯ টাকা দিতে হবে। এনগেজ ডেবিট কার্ডের জন্য প্রতি বছর ৩৯৯ টাকা দিতে হবে। এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে ৫৯৯ টাকা চার্জ দিতে হবে। এগুলি ইয়েস ব্যাংকের হিসাবে ইয়েস ব্যাংকের যে সমস্ত চার্জগুলি সেগুলি বলা হচ্ছে। ইয়েস ব্যাংক সম্বন্ধে সম্পূর্ণ জেনে নিন। এবং রুপে ডেবিট কার্ড বা কিষাণ অ্যাকাউন্টের জন্য প্রতি বছর আপনাদের ১৪৯ টাকা চার্জ দিতে হবে বছরে একবার। এবং অন্যান্য যে সমস্ত ব্যাংকে এটিএম ব্যবহার করেন, তাদের প্রথম ৫টি লেনদেনের জন্য কোনো চার্জ লাগছে না। এরপর প্রতি লেনদেনে ২১ টাকা করে চার্জ লাগবে। নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ১০ টাকা চার্জ লাগবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে চার্জগুলি নতুন বসেছে, মানে ইয়েস ব্যাংক, আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের, সে সম্বন্ধে আপনাদের ভিডিওটি কেমন লাগলো? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট নিউজ আপনাদের এই চ্যানেলে আমাদের তুলে ধরা হয়। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।